4 ঘন্টা ধরে আকাশে উড়ছে সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী রাশিয়ার Tu-22M3 মডেলের বোমারু বিমান। শত্রুর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে বিমানটিকে এসকর্ট ও সুরক্ষা দিচ্ছে MiG-31BM সিরিজের যুদ্ধবিমান। তবে এটি কোনো যুদ্ধের অংশ নয়। বেলারুশের সাথে রাশিয়ার যৌথ সামরিক মহড়ারই চিত্র। ব্যারেন্টস সাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছে এই সামরিক মহড়াটি। সামরিক পোশাকে যুদ্ধের ময়দান চষে বেড়াচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘুরে ফিরে দেখছেন তার বাহিনীর সামরিক দক্ষতা। আর মাত্র 1 সপ্তাহ আগেই রাশিয়ার কয়েকটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র পোল্যান্ড, যাকে ঘিরে ন্যাটো ও রাশিয়ার মাঝে চলছে তুমুল উত্তেজনা। কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোভুক্ত কোনো দেশ প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিল। এই ঘটনার পরই বন্ধু দেশ বেলারুশের সাথে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু এটি কি শুধুই সামরিক মহড়া, নাকি এর পেছনে রয়েছে ন্যাটোর জন্য পুতিনের গভীর যুদ্ধের বার্তা? কারণ কয়েকদিন আগেই পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে রাশিয়ার আত্মঘাতী কয়েকটি ড্রোন। এমনকি ন্যাটোর যুদ্ধবিমানের সহায়তায় রাশিয়ার ওই ড্রোনগুলোকে ভূপাতিত করার দাবি করে পোল্যান্ড সরকার, যাকে নিয়ে ওয়ারশো ও মস্কোর মাঝে তুমুল উত্তেজনা দেখা দেয়। এই ঘটনাকে ঘিরে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দেয় পোল্যান্ড, মোতায়েন করে কয়েক হাজার সীমান্তরক্ষী। শুধু তাতেই সীমাবদ্ধ থাকেনি পোল্যান্ড। ইউরোপের পূর্ব দিকের প্রতিরক্ষা জোরদার করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পোল্যান্ডকে 3টি রাফায়েল মডেলের যুদ্ধবিমানও পাঠান, যেগুলোতে রয়েছে অসংখ্য গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম। মূলত রাশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি নিতেই ন্যাটোর এই সামরিক প্রচেষ্টা, এমন দাবি বার্তা সংস্থা রয়টার্সের। তবে যুদ্ধবাজ পুতিন যে ন্যাটোর এই সামরিক হুমকিকে তোয়াক্কাই করেন না, বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া আয়োজনের মাধ্যমে তার প্রমাণও দিয়েছেন। Tu-22M3 মডেলের বোমারু বিমানের দক্ষতা দেখিয়েই সীমাবদ্ধ থাকেননি পুতিন। জিরকন সিরিজের হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং সুখোই Su-34 মডেলের সুপারসনিক বোমারু যুদ্ধবিমানের আগ্রাসী রূপও দেখিয়েছে রাশিয়া। তবে বেলারুশের সাথে যৌথ এই সামরিক মহড়া আয়োজনের পেছনে ন্যাটোর সাথে সংঘাত নয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বরং বেলারুশ ও রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই গত 12 সেপ্টেম্বর থেকে এই সামরিক মহড়া শুরু করেছে দেশ দুটি। সৃজন মাহমুদ, নিউজ 24।